তো এখানে আমরা জনসংখ্যা সংক্রান্ত দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব। তো প্রথম অঙ্কে চলে যাচ্ছি। প্রতি বছরের শুরুতে একটি শহরে মানুষের সংখ্যা 3% বৃদ্ধি পায়। শহরে বর্তমানে জনসংখ্যা 30,000 হলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে দেখো, বর্তমান জনসংখ্যা কত? 30,000। 30,000 লিখে নিলাম, ইন্টু বলছে কত, 100-র মধ্যে কত বৃদ্ধি পাচ্ছে, মানে 3% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 103/100। ঠিক আছে, এটা আমাদেরকে দুবার লিখতে হবে। কেন? কারণ আমাদেরকে 2 বছর পর জনসংখ্যা কত হবে সেটা বের করতে বলছে। এবার লেখার পরে আমরা কেটে নিচ্ছি। এই 100-এর 0 এদিকে হচ্ছে দুটো 100-এরই 0 মানে 4টা 0, এদিকে 4টা 0 মাইনাস হয়ে গেল, ওপরে 3 ইন্টু করলে হয়ে যাবে আমাদের 31827। এটা হচ্ছে তোমার 2 বছর পরের জনসংখ্যা। আচ্ছা, নেক্সট পরের অঙ্ক চলে যাচ্ছি, নাম্বার 2। বলছে একটি শহরের জনসংখ্যা 8,000, যদি পুরুষের সংখ্যা 8% এবং মহিলাদের 12% বৃদ্ধি করা হয়, তাহলে জনসংখ্যা হবে 8,720। শহরে মহিলাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে শহরে মহিলাদের সংখ্যাটা নির্ণয় করতে হবে। একদিকে মেল লিখে নিচ্ছি আমরা, একদিকে লিখে নিচ্ছি ফিমেল। তাহলে মেল কত আছে? 8%। আর ফিমেলের সংখ্যা বলছে কি, এবং মহিলাদের 12% বৃদ্ধি করা হয়, মানে মহিলাদের এখানে, ফিমেলে এখানে আমরা লিখে নিলাম 12। এবার আমাদেরকে বলছে যে সংখ্যাটা আমাদেরকে জনসংখ্যা নির্ণয় করতে হবে, মহিলাদের সংখ্যাটা। আচ্ছা, তাহলে 8,000-এর মধ্যে আমাদের মহিলা কত আছে? 720 লিখে নিলাম। 8,000 নিচে, উপরে 720 ইন্টু 100, যেহেতু আমরা পার্সেন্টেজ বের করবো। কাটাকাটি করার পরে আমাদের বের হলো হচ্ছে 9। ঠিক আছে, এবার দেখো মেল, এই যে মেল ছিল কত? 8, আর হচ্ছে ফিমেল হচ্ছে 12। ঠিক আছে, তো আর মাঝখানে হচ্ছে এই যে 9 যেটা বের হলো সেটা লিখলাম। এবার আমাকে জানি যে হচ্ছে তোমার এই যে কোনাকুনি মাইনাস করে নিচ্ছি। 9 থেকে, এই 12 থেকে 9 মাইনাস করলে 3, আর এদিকে হচ্ছে 9 থেকে 8 মাইনাস করলে 1, 3:1। ঠিক আছে, এবার ফিমেলের সংখ্যাটা যেহেতু বের করতে হবে, সেহেতু আমরা এই যে 1/4 করে নিলাম ইন্টু 8,000। কারণ ফিমেলের অনুপাতটা আমাদের কত? 1 বেরোচ্ছে, তো 3:1-এর মধ্যে ফিমেলেরটা কত? 1, তো 1 উপরে লিখলাম, আর নিচে হচ্ছে 3 + 1, সমষ্টিটা হচ্ছে 4। তো কাটাকাটি করলে আমাদের কিন্তু চলে আসবে 2000। তো ফিমেলের পরিমাণটা হচ্ছে আমাদের কত? 2000 বেরিয়ে গেল।